আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইসলাম হচ্ছে মার্জিত পদার্থকে খাদ্য দান করা। হাদিস ৪১। হযরত আমর ইবনে আবাসা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলাম। জিজ্ঞেস করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ ব্যাপারে আপনার সাথে কারা আছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজাদ গোলাম। পুনঃ জিজ্ঞেস করলাম, ইসলাম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মার্জিত পদার্থকে দান করা। তারপর আমি জিজ্ঞেস করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমান কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গুনাহ কাজ থেকে বিরত, ধৈর্য ধারণ করা, দান করা। আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আবার জিজ্ঞেস করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন ইসলাম উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার হাতে জবান থেকে মুসলমান নিরাপদ। আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি পুনঃ জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, কোন ঈমান উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুনুত বা দীর্ঘ করা। আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি পুনঃ তা জিজ্ঞেস করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন হিজরত উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার প্রভু যা না পছন্দ করেন তা বর্জন করা। আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আবার জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন জিহাদ উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার ঘোড়ার হাত পা কর্তৃক নিজের রক্ত প্রবাহিত হচ্ছে তার জিহাদ। আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আবার বললাম, কোন সময় উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ রাতের মধ্যভাগ সময় উত্তম। আল্লাহর সাথে শরীক করা করে কবিরা গুনাহ হয়। হাদিস ৪৬। হযরত আনাস আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, বড় বড় কবিরা গুনাহ আল্লাহর সাথে কাউকে শরীক করা, মাতা-পিতার অবাধ্য হওয়া, কাউকে হত্যা করা, মিথ্যা হলফ করা। বুখারী। কিন্তু আনাসের বর্ণনা মিথ্যা হলফের পরিবর্তে মিথ্যা সাক্ষ্য শব্দ রয়েছে বুখারী, মুসলিম। ৪টি স্বভাব থাকলে সে মুনাফিক। হাদিস ৪৭। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৪টি স্বভাব যার মধ্যে থাকবে সে পাক্কা মুনাফিক। যার মধ্যে তার একটি থাকবে তার মধ্যে মুনাফিকের একটি স্বভাব থাকবে। যে পর্যন্ত না সে তা পরিহার করে। যখন তার কাছে কিছু আমানত রাখা হয় তাতে সে খেয়ানত করে। সে যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে তা ভঙ্গ করে এবং যখন কারোর সাথে কলহ করে তখন সে অশ্লীল ভাষা ব্যবহার করে। বুখারী, মুসলিম। সুদ খাওয়া হারাম। হাদিস ৪৯। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৭টি ধ্বংসকারী বিষয় হতে দূরে থাকবে। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, সে অনুমতি ছাড়া কাউকে হত্যা করা যা আল্লাহ হারাম করে দিয়েছেন, সুদ খাওয়া, এতিমের মাল খাওয়া, জিহাদের ময়দান থেকে পলায়ন করা, নির্দোষ ও ব্যভিচারী সম্পর্কে বেখবর মুসলমান মহিলাদের নামে ব্যভিচারের দুর্ঘটনা রটানো ঘটনা করা। বুখারী, মুসলিম। মুনাফিকের আলামত ৩টি। হাদিস ৫১। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের আলামত হচ্ছে ৩টি। যখন সে কথা বলে মিথ্যা বলে, যখন সে ওয়াদা করে ভঙ্গ করে, যখন তার কোনো কিছু আমানত রাখা হয় সে তা খেয়ানত করে। বুখারী ও মুসলিম। আল্লাহর হুকুম মান্য করলে সে ক্ষমা পাবে। হাদিস ৪৩। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক না করে, ৫ ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহর কাছে পৌঁছাচ্ছে, তাকে ক্ষমা করে দেওয়া হবে। আমি বললাম, হে আল্লাহর রাসূল, তাকে কি এ সুসংবাদ দিব না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তাদেরকে আমল করতে দাও। ঈমানের বুনিয়াদী বিষয় ৩টি। হাদিস ৫৩। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন,
হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৩টি বিষয় হচ্ছে ঈমানের বুনিয়াদ। বিষয়সমূহের অন্তর্গত ১ যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়েছে, তার প্রতি আক্রমণ করা হতে বিরত থাকা, কোনো গুনাহের দরুনই তাকে কাফের মনে করবে না বরং এবং কোন আমলের দরুন তাকে ইসলাম হতে খারিজ করে দেবে না। ২ জিহাদ, যেদিন হতে আল্লাহ আমাদের জিহাদের হুকুম দিয়েছেন সেদিন হতে উম্মতের যে লোকেরা দাজ্জালের সাথে জিহাদ হুকুম দিয়েছে সেদিন থেকে উম্মতের শেষ লোকেরা দাজ্জালের সাথে জিহাদ করা পর্যন্ত চলতে থাকবে। কোনো অবিচারী শাসক অবিচার, কোনো সুবিচারী হাকিমের সুবিচার জিহাদকে বাতিল করতে পারবে না। ৩ নাম্বার তাকদীর, বিশ্বাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০টি উপদেশ দিয়েছেন। হাদিস ৫৫। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ১০টি বিষয়ে উপদেশ দিয়েছেন। তিনি বলেছেন, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ১ যদি তোমাকে নিহত করা হয় বা জ্বালিয়ে দেওয়া হয়। ২ তুমি পিতামাতা অবাধ্য হবে না যদি তারা তোমাকে তোমার পরিবার পরিজন তোমার মাত্রা চলে যেতে বলেন। ৩ ইচ্ছে করে কখনো ফরজ নামাজ তরক করবে না, কেননা যে ইচ্ছে করে ফরজ নামাজ তরক করবে তার পক্ষে আল্লাহর প্রদত্ত দায়িত্ব উঠে যাবে। ৪ কখনো শরাব পান করবে না, কেননা শরাব অশ্লীলতা সেরা আমল। সাবধান। ৫ গুনাহ হতে বেঁচে থাকবে, কেননা গুনাহ দ্বারা আল্লাহর ক্রোধ পৌঁছে থাকে। খবরদার। ৬ জিহাদ হতে পলায়ন করবে না, যদি সকল লোক ধ্বংস হয়ে যায়। ৭ যখন লোকের মধ্যে মহামারী দেখা দিবে আর তুমি সেখানে থাকবে, তখন সেখানে অবস্থান করবে। ৮ তোমার সামর্থ্য অনুযায়ী তোমার পরিবারের জন্য ব্যয় করবে। ৯ তাদের পরিবারের লোকদের আদব কায়দা শিক্ষা দান ব্যাপারে শাসন হতে কখনো বিরত থাকবে না। ১০ আল্লাহ সম্পর্কে তাদের ভয় প্রদর্শন করতে থাকবে। আহমদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আমল নিফাক ছিল। হাদিস ৫৬। হযরত হুযায়ফা ইবনে ইয়ামান বলেন, নিফাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানায় ছিল, এখন কুফরি না হয় ঈমান। বুখারী। আর নামাজের অনুপাসন আমার জীবনে আমার সব আল্লাহর কাছে সমর্পণ করেছি। হে আমার রব, আমাকে আল্লাহর আনুগত্য বানান। আল্লাহর উপদেশ পালন করতে শক্তি দান করুন, দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুন, দুজকের অগ্নি হতে আমাকে রক্ষা করুন। হে আমাদের রব, আপনার কাছে হাত দিয়েছি দুজকের অগ্নি হতে, কবরের আযাব হতে, জীবন মরণের পরীক্ষা হতে, কালার জেলে ঘটনা হতে, দুনিয়া আখিরাতে ফিতনা হতে আমাদের রক্ষা করুন। হে আমাদের রব, দুনিয়া আখিরাতে ফিতনা হতে আমাদের রক্ষা করুন। হে আমাদের রব, দুনিয়া আখিরাতে ফিতনা হতে আমাদের রক্ষা করুন। হে আমাদের রব, গুনাহ দেনা হতে আমাদের রক্ষা করুন। হে আমাদের রব, গুনাহ দেনা হতে আমাকে রক্ষা করুন। হে আমাদের রব, গুনাহ দেনা হতে আমাকে রক্ষা করুন। আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অবলম্বন, আল্লাহ আমার অবলম্বন, আল্লাহ আমার অবলম্বন। কল্যাণ হতে আমাদের ব্যয় করুন, কল্যাণ হতে আমাদের ব্যয় করুন, আপনার সাহায্য শক্তি আমাদের দান করুন। ভিডিওগুলো আপনাকে বেশি করে শেয়ার করুন, বেশি করে সাবস্ক্রাইব করুন। বর্তমান হাদিসগুলি আপনি যে শুনুন অন্যজনকে শোনার জন্য আমন্ত্রণ জানান। পরবর্তী ভিডিও দেখার জন্য চোখ রাখুন। ভিডিওগুলো মানুষ সাবস্ক্রাইব করুন, বেশি করে শেয়ার করুন।